Riemannian matrix and matrix transform tutorial 5 গুরুত্বপূর্ণ প্রবলেম যেটা সর্বশেষ 20 সালে আসছিল। আমাদের এখানে বলতে গেলে একটা ট্রান্সফরমেশন দেওয়া আছে g bar subscript rs equals to del x superscript j upon del x bar r into del x superscript k upon del x bar superscript s into g subscript j k। আমাদের যেখানে বলা আছে n equals to 3 হলে টেনসরটির পদগুলো লিখো বা টার্মগুলো আমাদের আইডেন্টিফাই করতে বলছে। n equals to 3 বলতে বোঝাচ্ছে আমাদের এই যে জে আর কে, এই জে আর কে জে কে সমান হবে 1 2 3। দেন আমাদের ট্রান্সফরমেশনগুলো বের করতে বলছে। আমরা এইটা সলভ করার পূর্বে একটু বেসিক কথাবার্তা যদি বলি, আমরা যখন ট্রান্সফার পড়ি তখন কি বলি ভাই, ট্রান্সফরমেশন হবে। লাইক এখানে একটা সিস্টেম থাকবে, এই সিস্টেমটাকে বলি আমরা সিস্টেম 1 বা S1, এটাকে আমরা নন বার সিস্টেম বলি, NBS নন বার সিস্টেম। দেন আমাদের আদার সিস্টেমটা থাকে যেটাকে আমরা S2 বলি, সিস্টেম 2, যেটাকে আমরা বলি বার সিস্টেম BS। তাহলে আমাদের এখানে দেখান তো বার ছাড়া কি আছে, জি সাবস্ক্রিপ্ট জে কে, তাহলে এখানে থাকবে জি সাবস্ক্রিপ্ট জে কে, আর বার সিস্টেমটা থাকবে জি বার সাবস্ক্রিপ্ট আর এস দেওয়া আছে। অর্থাৎ জে এর করসপন্ডিং আমরা আর লিখি আর কে এর করসপন্ডিং আমরা লিখি এস। তার ট্রান্সফরমেশনটা আমরা করছি এখানে। দেন এই ট্রান্সফরমেশনটাই তো আমাদের কোশ্চিনে দেওয়া আছে, তাই না? এই ট্রান্সফরমেশনটা এখানে দেওয়া আছে, একদম তাই। আর ট্রান্সফরমেশন আমরা করতে পারি ইজিলি। আর আমরা আরেকটা কনসেপ্ট শিখেছিলাম ভাই প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে, হচ্ছে লাইন এলিমেন্ট। তো লাইন এলিমেন্টটা কি ছিল, ডিএস রাইজ টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু ছিল জি সাবস্ক্রিপ্ট আই জে ইন্টু ডিএক্স সুপারস্ক্রিপ্ট আই ইন্টু ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে। এইটা ছিল আমাদের লাইন এলিমেন্ট রিমেনিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে। আর আমরা একটা ফর্মুলা জানি যে লাইন এলিমেন্টের ক্ষেত্রে যদি n রাইজ টু দি পাওয়ার 2, তাহলে আমাদের এখানে কোশ্চিনে ভাই n ইকুয়ালস টু 3 দেওয়া আছে, তাহলে কতটি কম্পোনেন্ট হবে, n রাইজ টু দি পাওয়ার 2 হলে 3 রাইজ টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু হবে 9। অর্থাৎ আমরা 9টা কম্পোনেন্ট পাবো। কম্পোনেন্ট মিন 9টা টেনসর পাবো। এই যেখানে দেখেন জি সাবস্ক্রিপ্ট আই যে লাইন এলিমেন্টের এই পোর্শনটুকু, এটা একটা টেনসর না? অবশ্যই এটা হচ্ছে কোভেরিয়েন্ট টেনসর অফ র্যাঙ্ক 2। আই আর জে দুটো যেহেতু ইন্ডেক্স রয়েছে সেহেতু এটা হচ্ছে 2 র্যাঙ্কের কোভেরিয়েন্ট টেনসর। তাহলে এই কোভেরিয়েন্ট টেনসর আমরা 9টা পাবো, যেহেতু n ইকুয়ালস টু 3। তাই কিভাবে পাবো, আমরা লাইন এলিমেন্টের কনসেপ্টটা ইউজ করেই পাবো। আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে যদি দেখি, যখন আমরা দেখছিলাম ইকুয়ালিডিয়ান ম্যাট্রিক্স, এই যে ইকুয়ালিডিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে n ইকুয়ালস টু কত হয়, 3 হয়। কোথায়, এই যে ইকুয়ালিডিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে n ইকুয়ালস টু যখন 3 হয়, এই যে ds একটু দেখাই, ds রাইজ টু দি পাওয়ার 2 ইকুয়ালস টু, এই যে আমাদের এখানে দেওয়া আছে লাইন এলিমেন্টটা। দেন i আর j যখন 1 2 3 ছিল, তখন আমরা দেখেন 9টা টোটাল টার্ম পেয়েছিলাম, যে z11 z12 z13 z21 এমন করে করে z33 পর্যন্ত। অর্থাৎ আমরা 9টা এখানে কম্পোনেন্ট পেয়েছিলাম, অর টেনসর পেয়েছিলাম, কোভেরিয়েন্ট টেনসর, ডেফিনেটলি র্যাঙ্ক 2। তাহলে এক্ষেত্রেও আমরা যেহেতু n ইকুয়ালস টু 3 বলে দেওয়া আছে, সেহেতু আমরা 9টা পাবো। তাহলে সেগুলো যদি আমরা সুন্দর করে লিখি, তাহলে n ইকুয়ালস টু 3 এর জন্য n ইকুয়ালস টু 3 এর জন্য আমরা সুন্দর করতে পারি আর একটু, জাস্ট আমরা প্রথমে বলে দেব সলিউশন এখানে অর হিয়ার। আমাদের জাস্ট প্রবলেমটা উঠাবো, জি বার সাবস্ক্রিপ্ট আর এস ইকুয়ালস টু আমাদের দেওয়া আছে ডিএক্স সুপারস্ক্রিপ্ট জে আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট আর ইন্টু del x superscript k del x superscript k upon del x bar superscript s into g subscript j k আমাদের দেওয়া আছে এখানে। এটাকে আমরা দেবো 1 নম্বর ইকুয়েশন, এবং বলে দেওয়া আছে n equals to 3, এটাকে আমরা দেবো 1 নম্বর ইকুয়েশন। এবার বলবো n equals to 3 এর জন্য, n equals to 3 এর জন্য 1 এর
বা 1 নম্বরের টার্মস সমূহ বা পদ সমূহ আমরা লাইন এলিমেন্ট থেকে পাই জি, যেহেতু এখানে বার সিস্টেম দেওয়া আছে, এই বাম পাশটাতে বার সিস্টেম, তাই না, এটা বার সিস্টেম, সেহেতু আমরা লিখবো জি বার 1 1 কমা জি বার 1 2 comma z bar on 3, then g bar 2 1 comma z bar 2 2 comma z bar 2 3, এবার z bar 3 1 z bar 3 2 z bar 3 3। দেখেন আমাদের 9টা কিন্তু এলিমেন্ট হয়ে গেছে, আর 9টা কম্পোনেন্ট কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে আমাদের 9টা কিন্তু পেয়েছিলাম এখানে কম্পোনেন্ট, তাই না? এখন প্রতিটা এই 9টা কম্পোনেন্টই আমাদের বের করতে হবে, বা কোভেরিয়েন্ট টেন্সর অফ র্যাঙ্ক 2। তাহলে আমরা এই 9টা তো বের করতে পারবো না, জাস্ট একটা বের করবো, দেন আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাই দেবো যেভাবে আমরা বের করতে পারি। তাহলে ফার্স্ট আমরা এইটা বের করার ট্রাই করি, জাস্ট এইটা। সেটা বের করার জন্য আমরা বলবো দেয়ারফর বা অতএব জি বার সাবস্ক্রিপ্ট 1 1, এর অর্থ হচ্ছে যেখানে আর এর ভ্যালু, এই যে দেখেন, এটার অর্থ হচ্ছে আমাদের আর ইকুয়ালস টু হচ্ছে 1 আর এস ইকুয়ালস টু কত 1। জি বার সাবস্ক্রিপ্ট 1 1 এটার অর্থ হচ্ছে, তাহলে যত জায়গাতে আমরা এই 1 নম্বর ইকুয়েশনে আর আছে তত জায়গাতে আমরা 1 বসাবো এবং এস এর পোর্শনে 1 বসাবো। দেন যে কটা জে আর কেটা পরে আমরা ইউজ করছি, কারণ এগুলো তো সামেশন কনভেনশন ইউজ করে লেখা থাকে, তাই না? তাহলে আমরা সামেশন কনভেনশনটা ভেঙে দিতে পারবো। তাহলে ইকুয়ালস টু ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে আপন ডেল এক্স বার, এই আর এর পোর্শন আমরা লিখে দেবো 1, যেহেতু আমাদের জি 1 1 বের করছি, ইন্টু ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট এস এর পোর্শন আমরা কি লিখবো 1, যেটা 1 1 এখানে ছিল আর আর এস, ইন্টু জি সাবস্ক্রিপ্ট জে কে। এখন এই জে কে, এটা তো সামেশন কনভেনশনের মাধ্যমে লেখা আছে, আর আমরা জে আর কে এর ভ্যালু লিখবো 1 2 3। তাহলে ফার্স্ট আমরা জাস্ট জে চেঞ্জ করব, আমরা এখন যেটা করব জে এর ভ্যালু ফার্স্ট লিখবো 1 2 3। কেন 1 2 3 লিখলাম ভাই? কারণ আমাদের এখানে দেয়া আছে n ইকুয়ালস টু 1 2 3, তার জন্য, অর্থাৎ 3টা ইন্ডিসেস থাকবে। এখন এটা যেটা হলো আমরা ফার্স্ট জে চেঞ্জ করি, তাহলে আমরা চেঞ্জ করার ফলে লিখতে পারবো ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1 ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে নিজের মতো থাকবে, কে এর পোর্শনটাতে আমরা পরে চেঞ্জ করব, আগে ফার্স্ট জে চেঞ্জ করে ফেলবো আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, আর জি জাস্ট জে চেঞ্জ করে ফেলেছি কে, তাই না? আমরা জাস্ট জে এর জায়গাতে 1 বসাচ্ছি, যেহেতু সামেশন কনভেনশনের মাধ্যমে লেখা থাকে, তারপর আমরা জে এর ভ্যালু 2 ইউজ করব। প্লাস কেন দিতে পারলাম? কারণ এগুলো সামেশন কনভেনশনের মাধ্যমে লেখা থাকে, ডাম ইন্ডেক্স মনে থাকার কথা। তো ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1 ইন্টু ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, দেন জি সাবস্ক্রিপ্ট 2 কে, the last one হচ্ছে del x superscript 3 upon del x bar 1 into del x superscript k upon del x bar 1 into z subscript 3k। এখন আমরা এই প্রতিটা, এখানে টার্ম কয়টা পেয়েছি? 3টা না, 1 2 এবং 3। এই প্রতিটা টার্মেই যদি আমরা এখন কে এর ভ্যালু আবার 1 2 3 বসাই, এবার যেটা আমরা করব কে ইকুয়ালস টু বসাবো 1 2 3। তবে আমরা কয়টা পাবো ভাই? প্রতিটার জন্য 3টা করে, তাহলে 3 3 9, 9টা টার্ম পাবো। তখন আমরা 9টা যে টার্ম পাবো সেগুলাই মূলত আমাদের Z11, এই Z11 এর ভ্যালুকে নির্দেশ করবে। তারপর আবার Z12 এর জন্য একই প্রসেস ইউজ করতে হবে, তারপর Z13 এর জন্য একই প্রসেস ইউজ করতে হবে। আমরা বারবার কি কাজ করবো না। আমরা পরবর্তীতে শুধুমাত্র ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাই দেবো, যে ম্যাট্রিক্সের মাধ্যমে সহজে ফাইন্ড আউট করতে পারি। কিভাবে দেখাবো সে কাজটা এখন আমরা করি। তাহলে বাকি কাজটুকু নেক্সট পেজে করি। হ্যাঁ, ওকে।
খুবই ইজি ব্যাপার স্যাপার এগুলো। ইকুয়ালস টু আমাদের এই পোর্শনটা দেখেন, এখানে কে এর ভ্যালু, এই যেখানে কে আছে না, এই কে, এবারে কে এর পোর্শনে শুধুমাত্র প্রথমটার জন্যই, এটার জন্যই কে ইকুয়ালস টু 1 2 3 বসাবো। তা পরেরটাতে এই কে আর এই কে এর পোর্শনে 1 2 3 বসাবো। পরেরটাতেও কে এর পোর্শনে আমরা 1 2 3 বসাবো, 1 2 3। বুঝতে পারলাম? এখন মিশাই যেগুলো দেখতে বিশ্রী লাগবে। ওকে, তাহলে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1 ডেল এক্স সুপারস্ক্রিপ্ট, এই যে কে, এখানে ছিল কে, জাস্ট বসে দিলাম 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1। জি সাবস্ক্রিপ্ট 1 কে ছিল, জাস্ট 1 বসালাম, 1 এর জায়গাতে আর কে এর পোর্শনে বসে দিলাম 1 প্লাস ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, আর এখানে কে ছিল ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট কে এর পোর্শনে আমরা 2 বসাবো আপন ডেল, সরি এখানে বার ছিল না, ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 2 আপন কে এর পোর্শনে 2 বসালাম কে এর জায়গাতে, আর ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1 ছিল। দ্য জি হবে এবার কত 1 2, আগে থেকে 1 ছিল তাই না, হ্যাঁ। তারপর ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, একটু সুন্দর করে লিখি, ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1 ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 3 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, এখানে ছিল জি1 3। তাহলে প্রথমটার জন্য আমাদের লেখা হয়ে গেল। এখন পরেরটার জন্য যদি লিখি, একটু কালারটা চেঞ্জ করে, ওকে। অর্থাৎ ভাই আমরা এই তিনটা যে টার্ম লিখলাম না, এটা মূলত এটার জন্য লিখলাম, এটার জন্য। এবার এটা এই পরেরটা লিখবো এখন একইভাবে, ডেল এক্স সুপারস্ক্রিপ্ট আমাদের 2 ছিল এখানে আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, এটা হচ্ছে 2 ডেফিনেটলি, আর ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে পোর্শনে 1 বসালাম। এবার ডেল এক্স সুপারস্ক্রিপ্ট ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, এখানে ছিল জি, প্রথমে ছিল 2 আগে থেকে, আর কে এর পোর্শনে 1 বসালাম প্লাস আমাদের পরের টার্মটা হবে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 2 আপন ডেল এক্স বার 1 ডেল এক্স, এই যে কে এর পোর্শনে এবার বসাবো 2 আপন ডেল এক্স বার 1, এখানে হবে জি 2, আগে থেকে ছিল 2 2 বসালাম নতুন করে, প্লাস পরের টার্মটা এখানে লিখি তাই না, না একবারে বাম পাশে চলে আসছে তবে ভালো হবে, পরের টার্মটা এখানে লিখছি প্লাস ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 2 আপন ডেল এক্স বার 1 ইন্টু ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে এর পোর্শনে এবার বসাবো 3 আপন ডেল এক্স বার 1 জি2 3। এবার আমরা লাস্টটার জন্য বসাবো সর্বশেষ প্লাস, এবার এইটার জন্য যত কে আছে তত 1 2 3 বসাবো, তবে আমরা টার্মগুলো পেয়ে যাবো তাই না। তাহলে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 3 আপন ডেল এক্স বার 1 ইন্টু ডেল এক্স, কে এর পোর্শনে 1 বসালাম আপন ডেল এক্স বার 1 জি 3, কে ছিল 3 1 বসে দিলাম কে এর পোর্শনে 1 প্লাস, এবার ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 3 আগে থেকে ছিল ডেল এক্স বার 1, এবার ডেল এক্স কে এর পোর্শনে বসাচ্ছি 2 আপন ডেল এক্স বার আগে থেকেই ছিল জি, আগে থেকেই ছিল 3 আর কে এর পোর্শনে বসালাম 2 প্লাস লাস্ট এন্ড ফাইনাল ওয়ান ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 3 আপন ডেল এক্স বার 1 ডেল এক্স সুপারস্ক্রিপ্ট কে এর পোর্শনে 3 বসালাম আপন ডেল এক্স বার 1 জি সাবস্ক্রিপ্ট আগে থেকে ছিল 3, এবার কে এর পোর্শনে বসালাম 3। দেখুন 9টা আমরা পেয়ে গেছি, 3 3 9টা, এটাকে আমরা বললাম 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা জাস্ট এটার জন্য টার্মগুলো পেয়েছি 9টা, তাহলে বাকি এটার জন্য আবার 9টা পাবো, এভাবে এই বাকি 13 জন্য 9টা করে পাবো। তাহলে এখানে 9টা, আবার এখানে 9টা টার্ম পেলাম, 9 9 81টা টার্ম হয়ে যাবে। বুঝতে পারলাম? অর্থাৎ এই পোর্শনগুলো এখান থেকে শুরু করে এই পোর্শনগুলো 9টা 81টা হয়ে যাবে। তাহলে ভাই কি বিশাল কর্মযোগ্য না এসব করতে গেলে, জটিল ও কঠিন কাজ, সেহেতু আমরা সেগুলো করবো না, এগুলোকে শুধুমাত্র আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে ফেলতে পারি। তাহলে আমরা 2 এর ন্যায় এই যে 2 নম্বর ইকুয়েশন দিলাম না, তাহলে এই 2 নম্বর ইকুয়েশন 2 এর ন্যায় কিছু মাতৃভাষায় কথা লিখবো, অবশিষ্ট
অবশিষ্ট বলতে আমরা তো জি বার সাবস্ক্রিপ্ট 1 বের করলাম, বাকি তো আরো 8টা আছে তাই না, এগুলার কথা বলছি। পদসমূহ নির্ণয় করা যাবে, আমরা চাইলে বের করতে পারি, বাট করবো না তো এখন। আর নাও পদসমূহকে ম্যাট্রিক্সের সাহায্যে, সবগুলো পদসমূহকে ম্যাট্রিক্স এর সাহায্যে প্রকাশ করা যায় নিম্নরূপে প্রকাশ করা যায় যাবে। কিভাবে প্রকাশ করব? আমরা যে কোনো ইকুয়েশনকে কিন্তু ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা প্রকাশ করতাম, ছোটবেলায় এগুলো শিখেছি, এইচএসসি থেকে শিখছি, আর ফার্স্ট ইয়ারে শিখেছি লিনিয়ার অ্যালজেব্রা। ছোটবেলার পড়ালেখা একটু রিকল করছি আর কি। তাহলে ফার্স্ট আমরা লিখবো জি বার 1 এই যে এখানে কম্পোনেন্ট গুলো আছে না, কম্পোনেন্ট গুলোকে আমরা টোটাল যতগুলো কম্পোনেন্ট রয়েছে, এই প্রশ্নটা দেখাই, এখানে যতগুলো কম্পোনেন্ট রয়েছে এই কম্পোনেন্ট গুলোকে সবগুলোকে আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে প্রকাশ করে ফেলবো। তাহলে 3x3 অর্ডার একটা ম্যাট্রিক্স নিলেই কিন্তু হবে, স্কোয়ার ম্যাট্রিক্স নেবো ডেফিনেটলি। তাহলে জি বার 1 তারপর জি কোথায় গেল, হয় রে মশা, জি বার 1 2 then z bar 1 3 z bar 2 1 z bar 2 2 z bar 2 3। এই কম্পোনেন্ট সমূহকে ভাই ম্যাট্রিক্সের মাধ্যমে আমরা লিখতে পারি সুন্দর করে। পরবর্তী সব নিয়ে আমি বিস্তারিত কথা বলবো। z বার 3 1 z বার 3 2 z বার 3 3, এটা হচ্ছে ম্যাট্রিক্স। এইটা সমান আমরা লিখতে পারবো। আর বোঝেন তো, এইবার আমরা সারি বলি এবং এইবার কলাম বলি। আর এখানে জি সাবস্ক্রিপ্ট 1 2 এটার অর্থ হচ্ছে 1 নম্বর সারি 2 নম্বর কলাম, এসব তো বুঝি তাই না, একদম তাই। del x superscript 1 upon del x bar 1 del x superscript 2, এবার 1 উপরে দিলাম 2, এবার del x বার superscript 1। প্রতিটার ক্ষেত্রে এই যে নিচে অর্থাৎ হরে del x বার superscript 1 থাকবে তিনটার ক্ষেত্রেই, আর উপরে শুধুমাত্র 1 2 3 হবে, del x superscript 3 upon del x বার superscript 1 থাকবে। নিচে আবার পরের যখন আমরা লাইনটা লিখবো সেক্ষেত্রেও শুধুমাত্র del x superscript 1 upon del x, এবার এই যে বার 1 ছিল এবার বার 2 হয়ে যাবে, বার 2, তারপরে হবে del x superscript 2 upon del x বার superscript 2, এবার del x superscript 3 upon del x বার 2। লাস্ট এন্ড ফাইনাল অলটা উপরটা শুধু চেঞ্জ হয়, যেটা হরে থাকবে del x বার superscript 3, আবার হবে del x superscript 2 upon del x বার superscript 3। কেন এগুলো লিখছি একটু পরে বলছি। del x superscript 3 upon del x বার superscript 3, এটাও একটা ম্যাট্রিক্স। এখন যেটা করবো এখানে ভিতরে একটা ম্যাট্রিক্স দেওয়া লাগবে z11 z12 দেন z13, সবগুলো কিন্তু স্কয়ার ম্যাট্রিক্স বা 3x3 অর্ডারের ম্যাট্রিক্স। z21 z22 z23, এখানে z31 z32 g33, এই যে। এখন এই প্রশ্নটাতে যা লিখবো সেটা হচ্ছে এখানে আমাদের যা ছিল জাস্ট এইটা ট্রান্সপোজ করে ফেলবো, ট্রান্সপোজ করে এখানে লিখে দেবো। ট্রান্সপোজ করলে কি হয়, আমরা ছোট কথা জানি সারিটা কলাম হয়, কলামটা সারি হয়ে যায়। ট্রান্সপোজ করলে আমরা এই বরাবর এই যে কলামটাকে আমরা জাস্ট এই বরাবর লিখবো, এই বরাবর লিখলে কি হবে দেখেন তো। তাহলে del x
ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 1, তারপরে এটা লিখবো, তাহলে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 1 আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 2, তারপরে এটা লিখবো ডেল এক্স, সাইডে কলম করতে হয় আর কলমটাকে সারি করতে হয় ট্রান্সপোজ করলে, আপন ডেল এক্স বার সুপারস্ক্রিপ্ট 3। এমন করে বাকি কয়টা করে ফেলি, তাহলে ডেল এক্স সুপারস্ক্রিপ্ট 2 আপন ডেল এক্স বার 1 del x superscript 2 upon del x bar 2, then del x superscript 2 upon del x bar 3. Last and final just এটা করব, তাহলে del x superscript 3 upon del x bar 1 del x superscript 3 upon del x bar 2 del x superscript 3 upon del x bar 3. এটা হচ্ছে আমাদের another matrix। এই যে আমরা একটু লক্ষ্য করে দেখবো ভাই, এই ডান পাশে এইটুক এই তিনটাই কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। আমরা ম্যাট্রিক্সের গুণ কত জানি সবাই, আমরা প্রথমে ম্যাট্রিক্সের সারি তারপর কলামের সাথে গুণ করি। তাহলে ফার্স্ট আমরা এই দুটোর গুণ করব, ধরেন এমন এটা হচ্ছে এ ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে সি ম্যাট্রিক্স। আমরা যেটা করব ফার্স্ট এ আর বি কে গুণ করব, তার সাথে সি কে গুণ করে ফেলবো। যদি গুণ করি তবে এই যে এ সাবস্ক্রিপ্ট 1 1 সরি জি বার সাবস্ক্রিপ্ট 1 1 সমান যে এতগুলো পেয়েছিলাম না, কোথায় গেল, এই যে এতগুলো, এই 2 নম্বর ইকুয়েশন, এটা সরি এই 2 নম্বর ইকুয়েশন যতক্ষণ টার্ম পেয়েছিলাম এই সবগুলোই পেয়ে যাব। আবার এই যে এটার সাথে যখন এই সারির সাথে যখন গুণ করব তখন এই জি1 জি বার সাবস্ক্রিপ্ট 1 2 সমান আবার পেয়ে যাবো এতগুলো টার্ম একটার পর একটা। আমরা সবাই জানি এই ম্যাট্রিক্সের গুণগুলো করতে, আর যখন ম্যাট্রিক্স সমতুল্য কিভাবে হয় সেগুলো জানি, সমতুল্য করে ফেলবো, জি1 সমান এর করসপন্ডিং যেটা থাকবে সেটা লিখে ফেলবো, এটা হলো কাহিনী। আর তারপরে যদি কারো ভাই প্রবলেম হয় তাহলে তো আমি তো আছি, একটু বলবেন, তবে আরো বিস্তারিত বুঝে দেবো। আমি চাইলে এখন আপনাকে একটা বের করে দেখাতে পারতাম যে জি বার সাবস্ক্রিপ্ট 1 1 সমান যে এতগুলো পাওয়া যাবে, যেখানে যতগুলো লেখা আছে এই সবগুলো যে পাবো, এটার সাথে এটাকে গুণ করার পর আবার এ আর বি এর সাথে এই সি কে গুণ করার পর এই টার্মগুলো পাবো, এই এ জি বার সাবস্ক্রিপ্ট 1 1 সমান আবার এটা সমানে এতগুলো টার্ম পাবো। বাট এখানে সময় সাপেক্ষ ব্যাপার, প্রায় 22 মিনিট হয়ে গেল, কথা হবে নেক্সট টিউটোরিয়ালে। বাট এতটুকু আমি এমন করে লিখে রেখে দিলেও হবে ভাই, আনসার।